ভিডিওটি দেখেছেন, না দেখলে দেখে নিতে পারেন অ্যাকাউন্ট থেকে। আজকে আমরা দেখাবো আর্টিকেল কতটা সহজ হতে পারে। ইংরেজিতে এ এন দিকে আর্টিকেল বলে, অর্থাৎ কোনো একটা শব্দের পূর্বে এ বসবে নাকি অ্যান বসবে নাকি দা বসবে সেটা আমরা কীভাবে বুঝবো, চলুন ছোট্ট ভিডিওতে দেখে নেই। মূলত আর্টিকেল এসেছে দ্যাট থেকে, এই দ্যাট থেকে দা, কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেক্ষেত্রে হচ্ছে দা ব্যবহৃত হবে। দ্যাট আমরা বলি না ওইটা ওইটা, দ্যাট দ্যাট ওইটা। সো সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বোঝালে দা ব্যবহার করব। আর যদি অনির্দিষ্ট হয় তাহলে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলে আমরা দুইটা জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অ্যান। এখন এই এ এবং অ্যান দুইটার অর্থই হচ্ছে একটি। ওকে, এখন এ অর্থ হচ্ছে একটি। এখন কখন এ বসবে আর কখন অ্যান বসবে এটা জানার জন্য আমাদের আগে একটা ছোট্ট নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। তুমি জানো এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল পাঁচটা। এই ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসবে? অ্যান বসবে। চলো দেখা যাক। অ্যাপল, অ্যাপলের প্রথমটা এই, তাহলে এটা একটা ভাওয়েল সাউন্ড অ্যাপল, এই কারণে এটা হবে অ্যান অ্যাপল। অরেঞ্জ অ্যান অরেঞ্জ, আই অ্যান আই, এলিফ্যান্ট অ্যান এলিফ্যান্ট, আইডিয়া অ্যান আইডিয়া। ওকে ওকে, আমরা একটু সামনে যেতে চাই। এবার দেখি আমরা যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে সেটা বসে তাহলে সেটা হবে এ, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসবে। এখানে দেখি আমরা কনসোনেন্ট সাউন্ড, এখানে দেখি কী আছে, বুক। বুকের যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড তাই এ বুক। ঠিক আছে, এ কম্পিউটার, এ ডগ, এ পেন, এ কার, তার মানে হচ্ছে এগুলো যেহেতু কনসোনেন্ট সাউন্ড তার আগে এ বসেছে, এগুলো যেহেতু ভাওয়েল সাউন্ড তার আগে অ্যান বসেছে। তার মানে হচ্ছে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, আর কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে দা বসে। এখন উচ্চারণের দিকে খেয়াল রাখা কেন জরুরি আমরা একটু বলি। এখানে দেখুন, এখানে হচ্ছে এইচ দিয়ে শুরু হয়েছে যে একটা কনসোনেন্ট, কিন্তু এইটার টোটাল উচ্চারণটা হচ্ছে অনেস্ট। অনেস্ট যেহেতু ও উচ্চারিত হয়েছে অনেস্ট, তাই হচ্ছে অ্যান বসেছে, অর্থাৎ উচ্চারণটা গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে কি লেখা আছে সেটা নয়। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি এইটা যদি একটু লক্ষ্য করেন, আমাদের বই আমরা এভাবে সাজিয়েছি, এ অ্যান এবং দা তিনটাকে আমরা একত্র করেছি। এদিকে দেখুন, এ বুক একটি বই, এ পেন একটি কলম, কারণ এগুলো কনসোনেন্ট 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 কনসোনেন্ট। ওকে, আর টিচার একজন শিক্ষক, এ রেড অ্যাপল একটি হচ্ছে লাল আপেল, এ ড্রাইভার একজন চালক, এ টেবিল একটি টেবিল, এ রুম একটি, এই গ্লাস অফ মিল্ক এক গ্লাস দুধ, এ চেয়ার একটি চেয়ার, ইটিসি আমরা এখানে সুন্দর করে লিখেছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখুন আমরা অনেকগুলো ভাওয়েল লিখেছি। অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি, উচ্চারণ এগুলো হচ্ছে ভাওয়েলের মতো। অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান ওভেন সরি। ওকে, তাহলে এখানে আমরা অনেকগুলো অ্যান দিয়ে লিখেছি, দেখে নিন। ওকে, অ্যান্ড আমরা এখানে কোনো কিছু নির্দিষ্ট করে যদি বোঝাই, এই যে এই আপেলটি, তাহলে হচ্ছে কি দ্য অ্যাপল। এই গাবিটি দ্য খাও, এই সূর্যটি দ্য সান, ও সরি সূর্য তো একটাই আছে পৃথিবীতে। কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে সেক্ষেত্রে